আ আমরা আজকে কথা বলবো এই লেকচারে symbiosis of Hydra। সো ফার্স্ট অফ অল টপিকটা জানার জন্য আমাদের জানতে হবে symbiosis শব্দটার মিনিং অ্যাকচুয়ালি কি? আমরা নোট দেখেই বুঝতে পারতেছি। symbiosis এই টার্মসটা, এই ওয়ার্ডটা আসছে ২ টা গ্রিক ওয়ার্ড থেকে। গ্রিক সিম মানে হচ্ছে টুগেদার অ্যান্ড বায়োস মানে লিভিং। এর মানেটা কি হতে পারে? মানেটা দাঁড়াচ্ছে এরকম, যদি ২ টা লিভিং বিইং একসঙ্গে থাকে। জেনারেল মিনিংটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে। কিন্তু স্যার আপনি খেয়াল করবেন, ২ টা লিভিং বিইং একসাথে থাকলেই যে আসলে সিম্বায়োসিস হবে এমন না। ফর এক্সাম্পল দেখেন, আমাদের বডিতে যখন কোনো একটা হার্মফুল ব্যাকটেরিয়া এন্টার করে, সাপোজ সে কথার কথা ভিব্রিও কলেরা। আপনি জানেন এটা ব্যাকটেরিয়ার নাম এবং এই ব্যাকটেরিয়াটা দিয়ে একটা খুবই ওয়েল নোন ডিজিজ কলেরা মানুষের বডিতে স্প্রেড করে। সো কলেরার যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া তো লিভিং বিইং অফকোর্স আন্ডার দ্য কিংডম মনেরা। ও যখন আরেকটা লিভিং বিইং হিউম্যানের বডিতে এসে থাকতেছে, তো যখন ব্যাকটেরিয়া মানুষের বডিকে ওর হোস্ট হিসেবে সিলেক্ট করতেছে, মানুষের বডিতে এন্টার করতেছে, মানুষের বডির ভিতরে থাকতেছে, এখন মানুষ এবং ব্যাকটেরিয়া একসঙ্গে আছে, তাই না? আচ্ছা, কিন্তু এই যে একসঙ্গে থাকা ২ টা লিভিং বিইং এর একসঙ্গে থাকা, একজনের বডির ভিতরে আরেকজন স্টে করা, এটা হলেই কি সিম্বায়োসিস হবে? না। এখানে মনে রাখতে হবে, যে থাকতেছে মানে হোস্টের বডিতে যে থাকতেছে, সে কি হোস্ট বডিকে কোনো বেনিফিট দিচ্ছে নাকি উল্টে হার্ম করতেছে? দেখেন, বেনিফিট পাচ্ছে কে? ব্যাকটেরিয়া বেনিফিট পাচ্ছে। ব্যাকটেরিয়া আমাদের বডিকে, হিউম্যান বডিকে সিলেক্ট করতেছে অ্যাজ ইটস হ্যাবিটেট, ওর বাসস্থান হিসেবে। আমাদের বডি থেকে ওর নিউট্রিশন কালেক্ট করতেছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। তারপর আমাদের বডির ভিতরে ও কিন্তু তার নাম্বারকে মাল্টিপ্লাই করাচ্ছে, ও রিপ্রোডাকশন হচ্ছে। ইন রিটার্ন আমরা কি পাচ্ছি? আমাদের একটা ডিজিজ হয়ে মানে ডিজিজ হচ্ছে, একটা ডিজিজ হয়ে থাকতেছে। সো এই ধরনের রিলেশনশিপে যেখানে ওয়ান সাইডেড বেনিফিশিয়াল অ্যাক্ট, একজন বেনিফিট পেয়ে যাবে কিন্তু আরেকজন, ২ টা লিভিং বিইং এর মধ্যে একজন বেনিফিট পাচ্ছে কিন্তু আরেকজন কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না, উল্টা তার কোনো ক্ষতি হচ্ছে। এই ধরনের রিলেশনশিপকে আমরা আসলে বলি প্যারাসাইটিজম। এবং এখানে যে বেনিফিট পায় তাকে বলা হয় প্যারাসাইট। তো ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরা ইজ ওয়ান কাইন্ড অফ প্যারাসাইট। ওকে ফাইন। তার মানে স্যার আপনাকে একটু ডেপথে গিয়ে বুঝতে হবে, শুধুমাত্র ২ টা লিভিং বিইং একসঙ্গে টুগেদার একসঙ্গে থাকলেই কিন্তু সিম্বায়োসিস হচ্ছে না। সিম্বায়োসিস তাহলে কখন হচ্ছে? এবার আমরা অনেকেই মুভিটা দেখেছি। ভাইয়া অফলাইনে একটা ব্যাচে পড়ানোর সময় এই ছবিটা ড্র করেছিলাম। এখন এই মুভিটা আমি আসলে আঁকার চেষ্টা করেছি ভেনম মুভির ২ টা ক্যারেক্টার। এই ছিল মুভির যে হিউম্যান নায়ক, আর এই ছিল একটা অ্যালিয়েন। সো আমরা যদি ধরে নেই এরা হচ্ছে ২ টা লিভিং বিইং, ডিফারেন্ট ২ টা লিভিং বিইং, ও এলিয়েন আর ও হচ্ছে হিউম্যান। এবার মুভিতে আমরা যেটা দেখেছিলাম, এলিয়েনটা হিউম্যান বডির ভিতরে এন্টার করে, হিউম্যান বডিকে সিলেক্ট করে ওর হোস্ট হিসেবে। সো এখানে তাহলে কে বেনিফিট পাচ্ছে? এলিয়েনটা বেনিফিট পাচ্ছে, রাইট? ও তো পৃথিবীর এনভায়রনমেন্টে, আর্থের এনভায়রনমেন্টে এলিয়েনটা নাকি একা সার্ভাইভ করতেছে না। সো ইট ক্যান নট সার্ভাইভ অফ ইটস ওন, ওর একটা হোস্ট লাগবে। এখন মানুষটার কোনো ক্ষতি হচ্ছে না অ্যাকচুয়ালি, উল্টা আমরা দেখেছি মুভিতে আমাদের যে নায়ক, সে কিন্তু সুপার হিউম্যান স্ট্রেংথ পাচ্ছে, তার বডি রিজেনারেট করতেছে, কোনো বোন ভেঙে গেছে, বডি কোনো পা, লেগস বা হ্যান্ডস কোনো ফ্র্যাকচার হইছে, সেটা আবার জোড়া লেগে দিচ্ছে, রিজেনারেট করা বা রিপেয়ার হওয়া। সো ওভারঅল আমরা বলতে পারি এই মানুষের থেকে এলিয়েন যেমন হেল্প পাচ্ছে, এলিয়েনের কাছ থেকে মানুষটাও হেল্প পাচ্ছে, এবং ওরা একজন আরেকজনের বডির ভিতরে আছে। এলিয়েনটা মানুষের বডির ভিতরে আছে। সো মানুষ হচ্ছে হোস্ট আর এলিয়েনটা
তাহলে মানুষের বডির ভিতরে আছে। তো এখানেও কিন্তু দুইটা ডিফারেন্ট লিভিং বিং এর, এই যে লিভিং বিং এর একসঙ্গেই থাকাটাই হচ্ছে, কিন্তু একসঙ্গে থেকে একজন শুধু বেনিফিট পেয়ে যাচ্ছে আর আরেকজনের কোনো ক্ষতি হচ্ছে এমন কিন্তু কিছু হচ্ছে না, বরঞ্চ এখানে একজন আরেকজনের কাছ থেকে বেনিফিট পাচ্ছে। সো বোথ আর গেটিং বেনিফিট ফ্রম ইচ আদার। সো মানুষ যদি, একটা বিং যদি বেনিফিট পায়, অন্য আরেকটা বিং, এখানে নাম মনে ছিল ভেনম অফকোর্স, সো ভেনমও কিন্তু হিউম্যানের কাছ থেকে বেনিফিট পাচ্ছে। এই ধরনের যে রিলেশনশিপ তাকে আমরা বলি সিম্বায়োসিস। when two organisms can be benefited by each other, so not necessarily one sided কিচ্ছু হচ্ছে না, তুমি বেনিফিট পেলে, আমার থেকে তুমি যদি বেনিফিট পাও, তোমার থেকেও আমাকে বেনিফিট পেতে হবে। সো মিউচুয়ালিজমও বলা যায়, রাইট স্যার, এটাকে, যে এটা মিউচুয়াল একটা সম্পর্ক, ওয়ান সাইডেড না। সো বাই ইচ আদার ওয়াইল কো এক্সিস্টিং টুগেদার, একসঙ্গে থাকবে, একজনের বডির ভিতরে আরেকজন থাকবে, থেকে একজন আরেকজনকে বেনিফিট দিবে, শেষ। দিস টাইপ অফ এক্সিস্টেন্স ইজ নোন অ্যাজ সিম্বায়োসিস। দিস টু কো এক্সিস্টিং অর্গানিজমস আর নোন অ্যাজ সিম্বায়ন্স। এখানে কিন্তু আমরা প্যারাসাইট ওয়ার্ডটা ইউজ করবো না। ওয়ান্স এগেইন, প্যারাসাইটিজম ছিল ওদের রিলেশনশিপের নাম। আর যার ক্ষতি, যে ক্ষতি করবে তাকে আমরা বলেছিলাম প্যারাসাইট, তাই না? যে নিজে বেনিফিট পাচ্ছে, উল্টা আরো হোস্ট এর ক্ষতি করতেছে, তার নাম ছিল প্যারাসাইট। আর এখানে যে দুজন একসাথে কো এক্সিস্ট করতেছে ওদেরকে আমরা বলবো সিম্বায়ন্স। সিম্বায়োসিস ইজ সিন বিটুইন ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, একটু ভুল হয়ে গেছে স্যার, সিটা বড় হাতের হবে, সাইন্টিফিক নেম যেহেতু, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা অ্যান্ড গ্রিন অ্যালগি, সবুজ একটা অ্যালগি, জুক্লোরেলা। সো আমাদের যেহেতু আমরা হাইড্রা টপিক এটা, তাহলে একটা হাইড্রা এবং তার সাথে একটা অ্যালগির আমরা রিলেশনশিপ পেলাম। অ্যালগিটা যদি হয় গ্রিন অ্যালগি জুক্লোরেলা, তাহলে হাইড্রা হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। এই দুইজনের মধ্যে আসলে আমরা সিম্বায়োসিস, এরকম করে আমরা কোএক্সিস্টিং করে দুজন একসঙ্গে থেকে একজন আরেকজনকে হেল্প করার যে রিলেশনশিপটা, এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে পাচ্ছি। তো আমরা এখন ইন্টারেস্টেড কি নিয়ে আমরা ইন্টারেস্টেড? আমরা ইন্টারেস্টেড জানতে যে তাহলে ওরা যদি একজন আরেকজনকে বেনিফিট দেয়, সো দে আর গেটিং বেনিফিট ফ্রম ইচ আদার, তাহলে কি বেনিফিট পাচ্ছে? হাইড্রাই বা কি বেনিফিট পাচ্ছে ফ্রম দ্য অ্যালগি, আর অ্যালগিটাই বা কি বেনিফিট পাচ্ছে ফ্রম দ্য হাইড্রা। আমরা কথা না বাড়াই ডিরেক্ট চলে আসি, খেয়াল করবো এখানে আমরা, বাই দ্য ওয়ে, পরীক্ষাতে কিন্তু বারবার করে বলতেছি, পরীক্ষাতে আপনি এরকম করে পার্থক্যর মতো করে সাইড বাই সাইড লিখবেন না। পরীক্ষাতে প্রথমে হাইড্রা লিখবেন, যে বেনিফিটস অবটেইন বাই হাইড্রা, হাইড্রা অ্যালগি থেকে কি কি বেনিফিট পাচ্ছে, অবটেইন করতেছে, এর নিচে আরেকটা প্যারা করে লিখবেন বেনিফিটস অবটেইন বাই জুক্লোরেলা। তাহলে হাইড্রা থেকে জুক্লোরেলা বা অ্যালগিটা কি কি বেনিফিট পাচ্ছে, কি কি বেনিফিট অবটেইন করতেছে, এরকম সাইড বাই সাইড লেখার কোনো প্রয়োজন নাই। আমরা এখানে কম্পেয়ার করতে সুবিধা হবে বলে আমরা করছি, পরীক্ষায় এভাবে করেন না। ওকে, ফার্স্ট অফ অল হাইড্রা পাচ্ছে কি কি বেনিফিট। পয়েন্ট 1 বলা হলো জুক্লোরেলা ক্যান প্রডিউস ফুডস থ্রু ফটোসিনথেসিস অ্যান্ড ডাজন্ট ইউটিলাইজ অল অফ ইট। তো এখানে একটা আমরা একটু ভুল করতে দেখি, আপনার কাছে সিলি ভুল হতে পারে, বাট আমাদের কাছে এটা ভালোই একটা বড়সড় ভুল বলে মনে হতে পারে, আমরা ধরতেই পারি, কনসিডার করে দিতেই পারি। কি স্যার ব্যাপারটা একটু খুলে বলি। সেটা হচ্ছে আপনারা যেটা বলেন যে জুক্লোরেলা তো অ্যালগি, এবং একটু খেয়াল করবেন ও কিন্তু গ্রিন অ্যালগি। গ্রিন কেন আরেকটু চিন্তা করেন, দুয়ে দুয়ে 4 মিলাই ফেলতে পারবেন, নিশ্চয়ই ওর ক্লোরোফিল আছে, আর ক্লোরোফিল আছে মানে ও কি করতে পারে, ফটোসিনথেসিস, আর ফটোসিনথেসিস করতে পারে মানে ও কি করতে পারে, নিজের খাবার নিজে বানাতে পারে। সো জুক্লোরেলা ক্যান প্রডিউস ইটস ওন ফুড। এখন আপনি যদি আপনার নোটটা আপনার এক্সামের খাতায় এভাবে করে লেখেন যে জুক্লোরেলা অ্যালগি যে খাবার বানায়, খাবারটা হাইড্রা নিয়ে নেয়, বলেন এটা কি আসলে মিউচুয়ালিজম হয়? আমি একজনের খাবার সিনায় নিচ্ছি, আমি আরেকজনকে খেতে দিচ্ছি না, না খেতে দিয়ে ওর খাবারটা আমি নিয়ে নিচ্ছি, না, এরকম না। এখানে তো বলেই রাখলাম
এটা মিউচুয়ালিজম, এটা সিম্বায়োসিস, এখানে কেউ কারো কোনো ক্ষতি করতেছে না। সো অ্যাকচুয়ালি যেটা বলতে হবে, জু ক্লোরেলা গ্রিন হওয়ার কারণে, ক্লোরোফিল থাকার কারণে ও ফটোসিনথেসিস করতে পারে, ইট ক্যান প্রডিউস ফুড, বাট যেই অ্যামাউন্টে ও ফুড বানায় পুরোটা জু ক্লোরেলায়ের প্রয়োজন হয় না। সো ইট ক্যান নট ইউটিলাইজ অল অফ ইট, যে খাবারটা সে প্রডিউস করলো তার পুরোটা সে ইউজ করতে পারে না। সো যেটুকু খাবার ইউজ করলো সে, আর বাকি যেটুকু আনইউজড থেকে গেল, ওই আনইউজড পোর্শনটাই আসলে হাইড্রার কাছ থেকে নাই। ভাই আপনি তো এটা বেঁচেই গেল, আপনার আনইউজডই আছে, তাহলে আমাকে দিয়ে দেন, আমি একটা আপনার কাছ থেকে বেনিফিট পাচ্ছি। জোকলোরেলা বলে ওকে ডান ভাই, থামস আপ, নিয়ে নেন, সমস্যা নাই, আমরা তো মিউচুয়ালিজম, আমরা তো মিউচুয়াল সম্পর্কতে আছি, নেন, আপনার উপকার হচ্ছে আমার থেকে, দ্যাটস ইট। 2 নাম্বার, হাইড্রা অবটেইনস অক্সিজেন ফ্রম অ্যালগি অ্যান্ড ইউজেস ইট ইন রেসপিরেশন। বলেন, আবার সেম কথা, জু ক্লোরেলা যেহেতু ফটোসিনথেসিস করে, আপনি অবশ্যই জানবেন ফটোসিনথেসিস করলে আমরা কি নেই, আমরা কি নিতে দেখেছি প্ল্যান্টসদেরকে, এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড, আর কি প্রডিউস করতে দেখেছি আমরা, অক্সিজেন। সো জু ক্লোরেলা যখন ফটোসিনথেসিস করতেছে, ও কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, আর ও কি প্রডিউস করতেছে, কি এক্সপেল করতেছে, অক্সিজেন। আর হাইড্রা সেই অক্সিজেনটাই একসেপ্ট করে নিচ্ছে, যে ভাই আমার তো অক্সিজেন লাগতোই, আর আপনি তো অক্সিজেনই বানাচ্ছেন, তাহলে আপনি তো অক্সিজেন বানানোর পর এক্সপেল করেই দিবেন, সেটা আমাকে দিয়ে দেন। তাহলে এমন খেয়াল করেন, প্রত্যেকবার এমন কিছু হচ্ছে যেখানে জু ক্লোরেলা বা অ্যালগির কোনো ক্ষতি হচ্ছে না, ওর আনইউজড ফুডটা নিচ্ছে, ওর এক্সপেল করা অক্সিজেনটা নিয়ে নিচ্ছে, তাই না? ওর থেকে কোনো কিছু ছিনায় নিচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে এমন কিছু করতেছে না। 3 নাম্বার, হাইড্রা অলসো ইউজেস ডেড অ্যালগি অ্যাজ ইটস ফুড। সো তুমি জানো হাইড্রার কিন্তু রিজেনারেশন ক্ষমতা বেশি, ওর লাইফ বেশি সাস্টেইন করাতে পারে, কিন্তু অ্যালগিটা কোনো কারণে মারা যেতে পারে। সো তার মানে আমি কিন্তু এটা বলতেছি না যে হাইড্রা এখন হুট করে একদিন ওর মাথায় আসলো এই অনেক হয়েছে, এই অ্যালগিরে মাইরে ফেলি, এমন কিছু না। যদি কোনো কারণে অ্যালগিটা মারা যায়, তাহলে ডেড অ্যালগিটাকে হাইড্রা ওর ফুড হিসেবে কনজিউম করে ফেলতে পারে। যতদিন পর্যন্ত বেঁচে আছে, আপনি আমি ভাই ভাই, আমরা মিউচুয়াল সম্পর্ক, আর যদি কোনো কারণে মারা যায়, ও লাইফ স্প্যান শেষ, মারা গেল, তাহলে সেক্ষেত্রে তখন ওই মারা যাওয়া অ্যালগিটাকে হাইড্রা খাবার হিসেবে কনজিউম করে ফেলতে পারে। আর এই পাশে যদি আমরা আসি, অ্যালগিতে যদি আমরা আসি, তাহলে অ্যালগি কি কি বেনিফিট পাচ্ছে, বা জু ক্লোরেলা কি কি বেনিফিট পাচ্ছে? জু ক্লোরেলাই তো ছিল কি আমাদের গ্রিন অ্যালগি ছিল এই সিম্বায়োসিসে। সো পয়েন্ট 1, অ্যালগি গেটস শেল্টার অ্যান্ড প্রোটেকশন উইদিন দ্য বডি অফ হাইড্রা। যারা হাইড্রা পড়েছেন রিসেন্ট, বা আমরা অফলাইন ব্যাচগুলোতে পড়িয়েছি, আমরা সবাই জানবো। বলেন, হাইড্রার বডির ওয়ালে লেয়ার কয়টা? হাইড্রা তো ডিপ্লোব্লাস্টিক, রাইট স্যার? 2টা লেয়ার ছিল, বাইরে ছিল কি এপিডার্মিস, আর ভিতরে কি ছিল? এন্ডোডার্মিস। ওই যে ভিতরের লেয়ারটা, এন্ডোডার্মিসটা, সেখানেই অ্যাকচুয়ালি আমরা এই অ্যালগিটাকে থাকতে দেখি। সো বাইরে থাকলে বলেন কোনো কি প্রোটেকশন পাবে? আমি রুমের বাইরে জানালা ধরে ঝুলতেছি, তাহলে রুম বানালাম কেন? আমি যদি রুমের বাইরেই থাকি, আমি যদি সারা রাত দরজার বাইরেই আমি যদি দাঁড়ায় থাকি, তাহলে আমি রুমটা নিলাম কেন? আমার বাসায় বা থাকলো কেন? সুতরাং সেফ, নিজেকে সেফ রাখার জন্য কারো ভিতরে থাকতে হবে। অ্যালগিটাও ওর প্রোটেকশন খোঁজে, ও শেল্টার খোঁজে, যে না এক্সটার্নাল যে অ্যাডভার্স এনভায়রনমেন্ট আছে, এটা হাইড্রা ট্যাকেল, ও বলে যে ভাই হাইড্রা আপনি ট্যাকেল করেন, আর আপনার ভিতরে এই এন্ডোডার্মিসে আমি একটা সেফ একটা শেল্টার আমাকে দেন, ব্যাস, দ্যাটস ইট। 2 নাম্বার, অ্যালগি অবটেইনস কার্বন ডাইঅক্সাইড ফ্রম হাইড্রা। বলেন, একটু আগে বলে আসছি, হাইড্রা অ্যালগি থেকে কি নেয়? অক্সিজেন। হাইড্রা অক্সিজেন নেয়, আমরাও কি করি বলেন? হিউম্যানের কথা চিন্তা করেন, আমরা অক্সিজেন নেই, আর ব্রিথ আউট করার সময় কি কি ব্রিথ আউট করি? কার্বন ডাইঅক্সাইড। হাইড্রাও তো আমাদের মতো অ্যানিমেলই না, তাহলে হাইড্রাও তাহলে অক্সিজেন নেয়, কি ছাড়ে? কার্বন ডাইঅক্সাইড। আপনি একটু খেয়াল করেন,
চমৎকার একটা ব্যাপার স্যাপার। তাহলে হাইড্রা অ্যালগি থেকে নিবে অক্সিজেন, আর হাইড্রার তৈরি কার্বন ডাই অক্সাইড নিবে অ্যালগি। এবার অ্যালগির কথা চিন্তা করলে আমি এভাবে বলতে পারি, অ্যালগি হাইড্রা থেকে নিবে কার্বন ডাই অক্সাইড, হাইড্রাকে কি প্রোভাইড করবে? অক্সিজেন। দ্যাটস ইট। তাহলে একটা মিউচুয়াল, যে হাইড্রা যেটা লাগবে সেটা দিচ্ছে অ্যালগি, এবং অ্যালগি যেটা লাগবে তাকে দিচ্ছে হচ্ছে হাইড্রা। আমি আরেকবার রিপিট করি, খেয়াল করেন সাইড বাই সাইড আমরা যদি রিপিট করি, হাইড্রা অ্যালগির থেকে পাচ্ছে অক্সিজেন, অক্সিজেন নিয়ে হাইড্রা কি বানাবে? কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড নিবে হচ্ছে অ্যালগি, এবং হাইড্রাকে ওয়ান্স এগেইন আবার কি প্রোভাইড করবে? অক্সিজেন। এবং তুমি জানো অ্যালগি কেন কার্বন ডাই অক্সাইড নেয়? ওয়ান্স এগেইন ফটোসিনথেসিস করার সময় অ্যাজ এ র ম্যাটেরিয়াল ইনগ্রিডিয়েন্টস হিসেবে কিন্তু কার্বন ডাই অক্সাইড লাগে। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, ওয়াটার মিলে কিন্তু আসলে এই ফটোসিনথেসিসটা হয়। 3 নাম্বার, they obtain nitrogenous waste products বা nitrogenous waste compounds from hydra as their nutrition. Nitrogenous waste compound, দেখেন যেটা হাইড্রার জন্য ওয়েস্ট, আচ্ছা আমি এভাবে বুঝাই, অ্যানিমেল ওয়েস্টকে আমরা গাছের জন্য নিউট্রিশন হিসেবে ইউজ করতে দেখেছি কিনা? অফকোর্স। আমরা গাছে যে ফার্টিলাইজারগুলো দেই, সার দেই, ফার্টিলাইজারগুলো দেই, এগুলোর মধ্যে আমরা ওই যে গরুর গোবর দিচ্ছি, এগুলো আমরা ইউজ করি। সো মানুষের বা অন্যান্য অ্যানিমেলের যেগুলো ওয়েস্ট, সেগুলো কিন্তু গাছপালার জন্য বা যারা ফটোসিনথেসিস করে এদের জন্য কিন্তু আবার নিউট্রিশন হিসেবে আবার বা ফার্টিলাইজার হিসেবে কিন্তু ইউজ হচ্ছে। তাহলে হাইড্রা যে ওয়েস্ট বানাবে, হাইড্রা তো অ্যানিমেল, তাহলে অ্যানিমেল ওয়েস্ট, হাইড্রা নাইট্রোজেনাস ওয়েস্টটা কিন্তু প্ল্যান্ট লাইক, অ্যালগি তো প্ল্যান্টের মতোই কি করে? ফটোসিনথেসিস করে। তাহলে ওর জন্য আবার কি ইউজ হয়? নাইট্রোজেনাস ওয়েস্টটা হাইড্রার অ্যালগির জন্য আবার নিউট্রিশন হিসেবে ইউজ হতে পারে, ওর জন্য ফার্টিলাইজার হিসেবে ইউজ হতে পারে। ডান। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যালগি হাইড্রা থেকে কি কি বেনিফিট পাচ্ছে, হাইড্রাই বা অ্যালগি থেকে কি কি বেনিফিট পাচ্ছে। এখানে কিন্তু সাইন্টিফিক নেমটা ভালো মতো মনে রাখতে হবে, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এখানে ছিল জু ক্লোরেলা। আমরা যদি চলে আসি এখানে, আমরা এই পুরো জিনিসটাকে আসলে এরকম একটা সার্কেলের করে আমরা দেখানোর চেষ্টা করেছি। এটা আপনারা মনে রাখার জন্য মনে রাখতে পারেন। আমরা এতক্ষণ যেটা বললাম সেটার একটা সামারি বলতে পারেন। এই যে অ্যালগি থেকে হাইড্রা কি পাচ্ছে? অ্যালগি ফটোসিনথেসিস করতেছে এবং সে প্রডিউস করতেছে কি? অক্সিজেন। এবং ফটোসিনথেসিস করে যে ফুড বানাচ্ছে তার আনইউজড বা এক্সেস ফুডটা, এই দুটা অ্যালগি থেকে হাইড্রা অবটেইন করতেছে। আর হাইড্রা অ্যালগি থেকে নিল অক্সিজেন, কি বানালো? কার্বন ডাই অক্সাইড। হাইড্রা অ্যালগি থেকে কি নিল? ফুড, এবং ফুডকে প্রসেস করার পর সে কি বানালো? নাইট্রোজেনাস ওয়েস্ট। তাহলে এই হাইড্রা থেকে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনাস ওয়েস্ট নিল কি? অ্যালগি। এবং কার্বন ডাই অক্সাইড এবং ওয়েস্ট নাইট্রোজেনাস কম্পাউন্ড বা ওয়েস্ট প্রোডাক্টকে ইউজ করে অ্যালগি কি করবে? ওর নিউট্রিশন হবে, এবং সে আবার কি করবে? ফটোসিনথেসিস, সে আবার ফুড বানাবে, আবার অক্সিজেন বানাবে। সেই অক্সিজেনটা এবং এক্সেস ফুডটা আবার হাইড্রা নিবে, মাঝখান থেকে অ্যালগি আরেকটা হেল্প পাচ্ছে, সে হাইড্রার বডির ভেতরটাতে এন্ডোডার্মিসে সে বসে আছে বলে সে আসলে একটা শেল্টার বা প্রোটেকশন পাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে এই রিলেশনশিপকে বলবো ইন বিটুইন হাইড্রা অ্যান্ড অ্যালগি, আমরা বলবো সিম্বায়োসিস অর মিউচুয়ালিজম। এখানে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, এই যে আমি লিখে রাখছি, গ্যাস্ট্রোডার্মাল সেলস মানে হচ্ছে এন্ডোডার্মিস। তোমরা অফকোর্স জানবা যে এন্ডোডার্মিসকে আমরা আরো কি বলি? গ্যাস্ট্রোডার্মিস। তাহলে হাইড্রার বডির যেটা ইনার লেয়ার হুইচ ইজ এন্ডোডার্মিস অর গ্যাস্ট্রোডার্মিস, ওখানে যে সেলগুলো আছে ওই সেলগুলোকেই আসলে গ্রিন অ্যালগি কি করে? হচ্ছে ওখানেই থাকে। আর অ্যালগি আর কল্ড অ্যাজ লাইফ লং পেইং গেস্ট অফ হাইড্রা। সো ও তো অফকোর্স ফ্রি না, অ্যালগি তো হাইড্রাকে কিছু পে করতেছে, হুইচ ইজ অ্যালগিটা হাইড্রাকে অক্সিজেন পে করতেছে, ওর এক্সেস ফুডটা কাইন্ড অফ হাইড্রাকে পে করতেছে। এই জন্য আমরা অ্যালগিকে বলবো, অ্যালগি যেহেতু হাইড্রার বডির ভেতরে আছে এবং আছে কি এই অক্সিজেন এবং ফুড সাপ্লাই করে,
তাহলে আমরা বলবো অ্যালগি হচ্ছে আসলে হাইড্রার গেস্ট, কারণ অ্যালগি হাইড্রার বডি ভিতরে আছে এবং সে কিছু পে করতেছে অক্সিজেন এবং এক্সেস ফুড। এই জন্য আমি বলবো অ্যালগিকে বলবো হাইড্রার লাইফ লং পেইং গেস্ট, কারণ অ্যালগি মারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু হাইড্রার বডি ভিতরেই থাকে এবং যদি কোনো কারণে মারা যায় তখন গিয়ে হাইড্রা অ্যালগিটাকে অ্যাজ এ ফুড কনজিউম করে ফেলতে পারে। ডান। তাহলে এই ছিল হাইড্রার সিম্বায়োসিস এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পরীক্ষার জন্য।